নারী কমিশনের সবগুলো কথা নিয়ে সমানাধিকার নিয়ে অনেক পজিটিভ থিঙ্কিং দিচ্ছেন যে না এটাই দরকার এটাই দরকার, আবার অনেকে প্রতিবাদ করছেন। যারা বলছেন যে না সমান অধিকারই দরকার এবং যারা এই সমান অধিকার চেয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা স্বনামধন্য সিনেমার নাম উচ্চারণ করতে চাচ্ছি তাদের উপদেশ বাণী হিসাবে। এবার তোরা মানুষ হও। একটা কমিশনে একটা ধারা এসে রাষ্ট্র হবে ইহো জগৎ, মানেটা কি? দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ভর্তি করো, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ সর্বকল্যাণ দাও, আখিরাতের সকল কল্যাণ দাও এবং আগুনের আযাব থেকে রক্ষা করো। আমরা জেনে বুঝে না বুঝেও আমরা প্রত্যেকেই নামাজ পড়তে গেলে বা যখনই হোক আমরা এই দোয়াটা সবাই পাঠ করি। তাহলে কি আমরা এখন সেই বলবো যে রাষ্ট্রটা ইহজাগতিক হবে? যদি এটাই যদি দোয়াটা চাই আমরা, তাহলে রাষ্ট্র কি করে ইহজাগতিক হয়? রাষ্ট্রে আমার এমন কাজ কর্মকাণ্ড থাকবে, এমন কাজ থাকবে যার মধ্য দিয়ে কিনা আমি দুনিয়ায় সাফল্য লাভ করবো, আখেরাতে আমার জন্য উজ্জ্বল হবে এবং আগুনের আযাব থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রক্ষা করুন। রবীন্দ্রনাথের একটা গানের কথা মনে হয়ে গেল, যেটা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়, এমনি মায়ার ছলনায় এরা ভুলে যায়, কারে ছাড়ি কারে চায়। আমার কাছে ঠিক মনে হচ্ছে যে আসলে কাকে কোনটা ধরবে কোনটা রাখবে কিছুই বুঝতে পারছে না। এই জন্য ঢালাও ভাবে এক জায়গা লিখে দিয়েছেন সব ক্ষেত্রে সমানাধিকার চাই, স্বাধীনতা, দেশ নৈতিকতা এই শব্দগুলোর বর্জন চাই, যেগুলো থাকলে কিনা এই অশালীন কর্মকাণ্ড গুলো করা সম্ভব হবে না। আজকাল বেশ কিছু চর্মরোগ দেখা যাচ্ছে। আমি অ্যালার্জি ফুডের কথা বলছি, কিছু খাবার খেলে দেখি মুহূর্তের মধ্যে চর্মরোগ শুকিয়ে যায়। তো নারী কমিশনের এই সুপারিশ গুলোকে আমার কাছে মনে হচ্ছে ওই স্ক্যাবো বা এক্সিমার মতো করে অপরাধকে খুব দ্রুত বৃদ্ধি করে দেওয়ার একটা পায়তারা। যৌনকর্মীকে স্বীকৃতি আছেন, কিন্তু এই নারী কর্মীরা যখন ছেলেদের নিজের সন্তানের বিয়ের জন্য মেয়ে খুঁজবেন, আগে দেখবেন দেশে যৌনকর্মী ছিল কিনা, সেখানেই বাদ হয়ে যাবে। স্বীকৃতিটা কোথায় তাহলে? পিতৃ পরিচয়ের সন্তান, আবার বলা হচ্ছে যে পিতৃ পরিচয়ের সন্তানকে মাতৃ পরিচয়ের বৈধতা প্রদান করার জন্য, কিন্তু কোরআনে যে স্পষ্টভাবে সূরা ৩৩ আহজাবে ৩ নম্বর আয়াতে বলে যাচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে পরিচয় রাখো। আমি কি করে একজন মানুষ হিসেবে একজন মুসলিম হিসেবে আমি এই আয়াতের অবমাননা করবো, অমান্য করবো? এত বড় ধৃষ্টতা কতজন মুসলমানের মধ্যে আছে, আমি সেটাই আসলে সুপারিশে যারা করেছেন তাদের কাছে জানতে চাই, তারা এই গণনাটাও করে দেখুন যে আসলে অবৈধ সন্তানকে কতজন মানুষ স্বীকৃতি দিতে চান। আমি যদি অবৈধ সন্তানকে স্বীকৃতি দিই তাহলে কি যৌনকর্মটাও আমার স্বীকৃতি দেওয়া হয়ে গেল। যৌনকর্ম স্বীকৃতি দেওয়া হলে আমার সন্তানকে আমি যৌনপল্লীর দিকে ফেলে দিলাম, এটাও স্বীকৃত হয়ে গেল। তাহলে আর থাকলো কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওখানেতেই শেষ। সর্বোচ্চ ছিল যে মৃত্যুদণ্ড, এটা রহিত করার কথা বলা হচ্ছে।